একটি সড়ক সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ পৌরসভার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। দ্রুত ভোগান্তির অবসান চান স্থানীয়রা। গোপালগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। ২০১৮ সালে এর সংস্কার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। ২০১৯ সালে ড্রেনের কাজ শেষ হয়, কিন্তু এগোয়নি সড়কটির উন্নয়ন। সড়ক থেকে ড্রেনের উচ্চতা ৩ ফুটের বেশি হওয়ায় বেকায়দায় পড়েন এর সাথে লাগোয়া ১২টি শাখা সড়কের চলাচলকারীরা। বেশি ভোগান্তিতে পড়েন রোগী, গর্ভবতী নারী ও বয়স্করা। স্কুলগামী শিশুদের নিয়ে অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এখন আমাকে ভালো করতে যাই, এটাই যে ট্রেন করে দিতেছে, পানি দিয়ে সরাই ঠিকই, রিক্সা আনতে পারিনি। কিন্তু রাস্তাটা খুব খারাপ, বাচ্চাদের নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়। ময়লা আবর্জনা আছে, বিশেষ করে আমাদের রাস্তাটা অনেক দিন ধরে আমরা দুর্ভোগের ভিতরে পড়ি। বড় ধরনের অসুস্থ হলে সে রোগীকে হাসপাতালে নিতে অবস্থা খারাপ হয়ে যায়। ড্রেন থেকে মাঝে পা পিছলে পড়ে যায়, আমাদের স্কুলে যাতায়াতের সমস্যা হয়। জায়গাতে যদি রাস্তা করে দেওয়া যায় খুবই ভালো হয়। হাঁটা চলার কষ্ট হয়, তারপর কোনো রিক্সাওয়ালা আসে না। পৌরসভার প্রধান প্রকৌশলী বলছেন টেন্ডার হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। এগুলো আমাদের এস্টিমেট অনুমোদন হয়েছে, আমরা এপিপি করে পিডি অফিসে পাঠাইছি। এপিপি অনুমোদন হয়ে আসার পরে আমরা এটা অনলাইনে টেন্ডারে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সড়কটি দ্রুত উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। দীপ্ত, বার্তা কক্ষ।